আসসালামু আলাইকুম। WHMCS এর মধ্যে কিভাবে একটি ডোমেইন রিসেলার সেটআপ করতে হয়, আজকে আপনাদের সাথে সে বিষয় নিয়েই কথা বলব। তো ডোমেইন রিসেলার কোম্পানি অনেক ধরনের হয়ে থাকে। তো প্রত্যেকটা কোম্পানির ডোমেইন রিসেলার আপনার WHMCS এর মধ্যে সেটআপ করা একই। হতে পারে সেটা PDR, হতে পারে রিসেল ক্যাম্প বা রিসেলার বিস, যেকোনো কিছু কসমোডলস, এভরিথিং যেকোনোটাই হতে পারে। আপনার ডোমেইন রিসেলার সেটআপ করার জন্য আপনার যেটি করতে হবে, এপিআই কল করতে হবে এবং WHMCS যে মডিউলটি আছে, সেই মডিউলটি অ্যাক্টিভেট করে নিতে হবে। প্রথমে আমাদের ডোমেইন রেজিস্টারে যেতে হবে। আমরা আমরা এখানে ফ্রিতে অনেকগুলো রেজিস্টারের মডিউল পেয়ে যাব। যদি অফিসিয়াল মডিউলগুলো কাজ করে, যেমন রিসেলার ক্লাব, রিসেলার ক্যাম্প, সেক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করব। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের মডিউল পরিবর্তন হয়। আপনার WHMCS পুরাতন মডিউলটা দিয়ে রাখে ওদের এখানে অটোমেটিকলি। তখন হচ্ছে আপনার ওই প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করে তাদের নতুন মডিউলটি নিয়ে আপনারা যেটি করবেন, আপলোড করে নেবেন। তো এখানে নেম চিপ সহ অনেক প্রোভাইডার আছে, সবার জন্যই সেম। আচ্ছা, আমি ধরুন আপনাদের জন্য আমি রিসেলার ক্যাম্প অথবা রিসেলার ক্লাব যেকোনো একটি দেখাই, আপনারা ইজিলি সবগুলোই পারবেন। আমি যেহেতু আপনার পিডিআর, আপনার রিসেলার ক্লাবের আন্ডারে অনেক ডোমেইন আছে যেটা পিডিআর এর আন্ডারে আছে। এই প্যানেলটাই বেশি থাকে এবং রিসেলার ক্যাম্পের মোটামুটি থাকে। তারপর হচ্ছে আপনার নেমচিপ। তো নরমালি হচ্ছে রিসেলার ক্লাবের বেশি থাকে। আমার এখানে রিসেলার ক্লাবের একটি প্যানেল আছে, অ্যাজ লাইক সেম প্যানেল। তো প্যানেলটিতে আমি এট ফার্স্ট লগইন করে নেব। আমি আমার রিসেলার প্যানেলে লগইন করে নিলাম। সাথে যেটি করতে পারি, আমরা ২ টা সেটআপ করব। দেখব কাজ করে কিনা। আমরা হচ্ছে একটা রিসেলার ক্যাম্প যেটি, সেটি আমরা লগইন করব। তো রিসেলার ক্যাম্পের এটা হচ্ছে ড্যাশবোর্ড, আর এটা হলো আপনার রিসেলার ক্লাবের ড্যাশবোর্ড বা রিসেল বিজের ড্যাশবোর্ড, যেকোনো একটা হতে পারে। তো আপনাদের প্রথম কাজ হবে হচ্ছে টুলসে যাওয়া, সেটিংসে আসা। আর যদি এই প্যানেল থাকে, সেক্ষেত্রে সেটিংসে এসে এপিআইতে আসতে হবে। এপিআইতে আসার পর আপনার হচ্ছে প্রথম করণীয় হচ্ছে আপনার WHMCS, আপনার ওয়েবসাইটের WHMCS, যেটি আপনার WHMCS, সেটির আইপি কি, সেক্ষেত্রে আপনার Cpanel লগইন করতে হবে। লগইন করে ডান পাশে শেয়ার্ড আইপিটা পেয়ে যাবেন। যদি Cpanel হয়ে থাকে, সেই আইপিটি কপি করে এখানে বসিয়ে আপনারা প্রথমে হোয়াইট লিস্ট করে নেবেন। সেম ক্ষেত্রে আপনার অন্য প্যানেল, যেকোনো প্যানেল হতে পারে, সেটা এপিআইতে আসতে হবে। আর যদি এপিআই ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে ক্রিয়েট করতে হবে। যেকোনো একটা নাম দিতে পারেন, নিউ এপিআই একটা নাম দিলাম এবং আইপি অ্যাড্রেস দিলাম। দেওয়ার পর হচ্ছে অ্যাড এপিআইতে ক্লিক করলাম। আপনার আইপিটা হোয়াইট লিস্টেড হয়ে গেল এবং এটা লিস্টেড যদি ডিঅ্যাক্টিভ থাকে, যে অপশন থাকে, সেটা অ্যাক্টিভেট করে নিতে হবে। আমরা কি করলাম, দুইটা প্রোভাইডারের আমরা আইপিগুলো হোয়াইট লিস্ট করে দিলাম। এখন আপনাদের দেখতে হবে, যেহেতু এটা হচ্ছে রিসেলার ক্লাব আমি বলছি, সেক্ষেত্রে আপনাদের লাগবে হচ্ছে একটা এপিআই কিতে ক্লিক করলে এখানে একটা এপিআই পাবেন। আপনি চাইলে বারবার রিজেনারেট করতে পারেন এপিআই। তো এটা আপনি কপি করবেন এবং আপনি আপনার WHM রিসেলারে যাবেন। যেহেতু আমি বললাম এটা রিসেলার ক্লাব, তো সেক্ষেত্রে আপনারা রিসেলার ক্লাবের অ্যাক্টিভে ক্লিক করবেন। করার পর দেখবেন রিসেলার আইডি এবং এপিআই কি, আমরা এপিআই কিটা পেস্ট করে দিচ্ছি এবং হচ্ছে আপনার রিসেলার আইডিটা থাকবে এখানে। ডান পাশে ক্লিক করলে এখানে রিসেলার আইডিটা পাবেন। এটা কপি করে নিয়ে আপনার এখানে যদি আপনি পেস্ট করে দেন এবং আপনি সেভ চেঞ্জ করেন,
এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার একটা কনফিগারেশন। এরপর আপনারা যদি চান যে অন্য একটি করবেন, যেহেতু এটা হচ্ছে আপনার রিসেলার ক্যাম্পের। আপনার রিসেলার ক্যাম্পের নতুন একটা মডিউল তৈরি হয়েছে, যেটা হচ্ছে এইটা। এই মডিউলটার একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে গিয়ে আপনারা চাইলে মডিউলটি ডাউনলোড করে কাস্টম ইউজ করতে পারবেন। আর যদি আপনার রিসেলার ক্যাম্পের এটা কাজ করে, রিসেলার ক্যাম্পের যদি এই মডিউলটা কাজ করে, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। এই পেয়ে কিটা আমরা কপি করে নিচ্ছি। আমরা এই পেয়ে কিতে বসিয়ে দিলাম এবং নিচে আমরা রিসেলার আইডিটা পাবো। রিসেলার আইডিটা বসিয়ে আমরা সেভ দিব। যদি এটা কাজ করে সেক্ষেত্রে ঠিক আছে। দেখুন এখানে আপনার এটার কানেকশন ম্যাচিং হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই আইপিটা বসাইতে হবে। তো আমরা যদি গুগলে সার্চ করি, আমরা যদি গুগল সার্চ করে নিই লিকুইড আইডি আর WHMCS মডিউল ডাউনলোড, এটা লিঙ্কে সার্চ করলে আমরা পেয়ে যাব। এখান থেকে আমাদের পিএসসি ভার্সন অনুযায়ী IonQ ভার্সন কত আছে সেটার উপরে ডাউনলোড করতে হবে। আমাদের 7.4 আছে, তো সেটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম। তো এখন আমাদের এটা কি করতে হবে, আমাদের ফাইল ম্যানেজারে চলে আসতে হবে। আমাদের যেখানে WHMCS ইনস্টল করা আছে সেখানে যেতে হবে। যাওয়ার পর মডিউলে আসতে হবে, রেজিস্টারে আসতে হবে। এখানে আপনার WHMCS এর যতগুলো রেজিস্টার দেখতে পাচ্ছেন সবগুলো এখানেই আপলোড করা আছে। আমরা কি করব, এখানে আপলোডে ক্লিক করব, আমাদের ফাইল ম্যানেজারে যাব, এই লিকুইডটা এটা আপলোড করব, দেন হচ্ছে এটাকে আমাদের আনজিপ করে নিতে হবে। এটাকে আমরা আনজিপ করে জিপ ফাইলটি ডিলিট করে দিতে পারি। দেন হচ্ছে আমরা যদি এখানে একটু রিলোড করি, আমরা দেখতে পারবো আমাদের নতুন একটি এক্সটেনশন চলে আসছে, যেটাকে আমরা একটিকে ক্লিক করব। এখন আবার এগেইন আমরা রিসেলার আইডিটি কপি করব, এখানে বসাবো, দেন হচ্ছে আপনার এপিআই কিটা বসাবো, কপি করে বসাবো এবং সেভ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের রিসেলার ডোমেইন রিসেলারের সাথে কানেকশন শেষ। আপনি যদি চান যে আপনার ডোমেইন প্রোভাইডারের আপনাকে কোন ডোমেইন কি প্রাইসে দিয়েছে সেটা দেখার জন্য ম্যানেজ প্রোডাক্ট অ্যান্ড প্রাইসিং এ যাবেন। আমি আপনাকে দুইটা দিয়ে দুইটা প্রোডাক্ট দেখাবো। ডোমেইন রেজিস্টারে ক্লিক করবেন। এখান থেকে আপনার ম্যানেজ প্রাইসে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার ডোমেইনগুলোর আপনি প্রাইস দেখতে পারবেন। ধরুন আমরা এটার জন্য আমরা একটা .com দেখি। .com এর প্রাইস হচ্ছে, আপনার যদি এডিট করি, এখানে দেখাবে হচ্ছে ইওর কস্ট, রিনিউয়াল এবং আপনার প্রাইস, আর এটা হচ্ছে আপনার সেলিং কস্ট। তো যাই হোক, আমরা যেহেতু এই ধরনের একটা প্রাইস নিয়ে আসি, আমরা কি করব, এখন আমাদের WHMCS এর মধ্যে আমরা আমাদের একটা .com ডোমেইন সেট আপ করব। আমরা ডোমেইন প্রাইসিং এ চলে আসলাম, আসার পর .com এর প্রাইসিং এ যাব। আমরা ধরুন এটা $10 থাকুক, সমস্যা নেই। এখানে আপনি যেটাই রাখেন, বেশিও রাখতে পারেন, 13, 14 ডলার করেও রাখতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে টোটালি কত রাখবেন আপনার WHMCS। আপনার ওইখানে কত % লাভ হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে, বিষয়টা এমন না। তো এখান থেকে আপনার অবশ্যই সিলেক্ট করে দিতে হবে আপনি কোনটা অ্যাক্টিভেট করছেন। যেহেতু রিসেলার ক্লাব নিয়ে কাজ করছেন, আপনি রিসেলার ক্লাব দিয়ে এটা সেভ করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা ধরুন একটা .net নিয়ে নিচ্ছি, .net, দেন আমরা সেভ দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে ধরেন এটা থেকে আমরা আমাদের ডোমেইনের প্রাইসগুলো দেখব। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে ম্যানেজ প্রোডাক্ট অ্যান্ড প্রাইসে যেতে হবে, ম্যানেজ প্রাইসিংয়ে যেতে হবে। দেন হচ্ছে আপনার এই প্রোভাইডারের ডোমেইন প্রাইস কত সেটা আপনি একনোর জন্য দেখতে পারেন। যেমন আপনি এখান থেকে দেখতে পারেন .net আপনার হচ্ছে $12.39 এখানে পারচেস, এখান থেকে এডিটও করতে পারবেন, এডিট করে দেখতে পারবেন। ধরুন আমরা আমাদের পারচেস প্রাইসই আমরা দিচ্ছি, কিংবা আমরা
কাস্টমার প্রাইসে দিচ্ছি, সেক্ষেত্রে এখানে প্রাইসিং যেতে হবে। এখানে হচ্ছে রেজিস্টার, ট্রান্সফার, রিনিউয়াল, এটা আমরা সব এটাই দিয়ে আমরা সেভ করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম হচ্ছে এটা, দেন আমরা সেভ করব। আর এখান থেকে ডিএনএস ম্যানেজমেন্ট, ইমেল ফরওয়ার্ডিং, আইডি প্রোটেকশন যদি আপনার ফ্রি দিয়ে থাকেন সেক্ষেত্রে এটাকে ফ্রি দিতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি চান যে এখানে কোনো এক্সট্রা চার্জ রাখবেন কিনা সেক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারেন। তারপর কোনো ডোমেইন প্রিমিয়াম করবেন কিনা সেটার কনফিগারেশন করতে পারেন। এগুলো নিয়ে সামনে একটা ভিডিও আসবে। তো এখন হচ্ছে আপনার কাস্টমার, যেমন আপনার ওয়েবসাইটের আন্ডারে ধরেন একটা কাস্টমার আছে। তো কাস্টমার কি করবে? একটা ডোমেইন অর্ডার করবে। একটা ডোমেইন ধরেন অর্ডার করবে সে, রেজিস্টার নিউ ডোমেইন। তারপর সামথিং আপনার ধরেন একটা .com, দেখুন একটা .com সে অর্ডার করবে। একটু কার্ড আমরা .net সহ দুইটাই অর্ডার করব, একসাথে অর্ডার করব। আমরা শুধুমাত্র দেখব আমাদের যে দুইটি সাইট, এইটা এবং হচ্ছে আমাদের এইটা। তো এইখানে যদি আমরা আমাদের WMCS থেকে আমরা আমাদের যদি কাস্টমারকে হিট করাইতে পারি, মানে হচ্ছে কাস্টমারের পেমেন্টটা যখন অ্যাপ্রুভ হবে তখন যদি আমরা এটাকে হিট করাইতে পারি যে এখানে আপনার কাস্টমার লিস্ট, দেখুন এখানে কাস্টমার লিস্ট কিন্তু ফাঁকা এবং এখানেও কাস্টমার লিস্ট ফাঁকা। তো যখনই আমরা এই অর্ডারটা কনফার্ম করে দিব, আচ্ছা নো পেমেন্ট গেটওয়ে, এটাকে আমরা অ্যাক্টিভ করে নিলাম। আমরা শুধুমাত্র একটা স্যাম্পল অর্ডার ক্রিয়েট করার জন্য। তো সেক্ষেত্রে আমরা পেমেন্ট গেটওয়েটা সিলেকশন করলাম এবং চেক আউটে ক্লিক করলাম। দেখুন এটা চেক আউট হয়ে গেছে। এখন আমরা যদি এই কাস্টমারের ইনভয়েসটা যদি অ্যাক্টিভেট করে দিই, ইনভয়েসটা অ্যাক্টিভেট করার সাথে সাথেই আপনার যদি রিসেলার ফান্ডে টাকা থাকে সেই টাকাটি কেটে যাবে এবং হচ্ছে আপনার ডোমেইনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। যেহেতু আমাদের রিসেলার ফান্ড একদম ফাঁকা, আমাদের কোনো টাকা নেই। রিসেলার ফান্ডে দেখবেন আমাদের রিসেলার ফান্ডে কোনো টাকা নেই, এটাও নেই এবং হচ্ছে মাই বিলিং সামারি এটাও নেই, 0 সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র কাস্টমারের অ্যাকাউন্টে রেজিস্টার হবে। আমরা অ্যাড পেমেন্টে ক্লিক করি। আচ্ছা, অ্যাড পেমেন্ট আমরা ক্লিক করলাম, এখানে পেমেন্ট পেইড হয়ে গেছে। তার মানে এখন আমরা যদি এখানে কাস্টমার লিস্টে যাই, আশা করি দেখতে পারবো যে কাস্টমার আইডিটা অ্যাক্টিভেট হয়েছে এবং এখানে কাস্টমার, দেখুন এখানে একটা কাস্টমার তৈরি হয়েছে। কাস্টমারটা কিভাবে তৈরি হলো? আপনার যে কাস্টমারের নেম, যে কাস্টমার ডাটাটা অ্যাপ্রুভ করলেন সেই কাস্টমার ডাটাটা আপনার এখানে দেখেন অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে গেছে এবং এখানে নিউ কাস্টমার 1 আর হচ্ছে আপনার ডোমেইন এখানে পেন্ডিং অবস্থায় থাকবে। যদি ডোমেইনে আপনি ক্লিক করেন সেক্ষেত্রে ডোমেইন নট ফাউন্ড অথবা ডোমেইন পেন্ডিং এরকম কোনো কিছু থাকবে। আর এইখানে দেখেন কাজ করেনি, এইখানে এখনো কাজ করেনি, তার মানে এটার কানেকশনে ভুল হইতে পারে কিংবা মডিউল মিসিং হতে পারে। সেক্ষেত্রে আপনি যে প্রোভাইডারেরই সার্ভিস নেন না কেন সেই প্রোভাইডারের অবশ্যই একটি মডিউল থাকবে। সেই মডিউলটি যদি WMCS এর মধ্যে দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে মডিউলটি আপনি আপনার প্রোভাইডারের কাছ থেকে নিয়ে নিতে পারেন। তো আশা করি আপনাদের বোঝাইতে পারছি কিভাবে একটি WMCS এর ডোমেইন সেট আপ করতে হয়। তো ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।